গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। একদিন মুর্শিদাবাদের নবাব বাহাদুর এবং উজির মশাই একসঙ্গে গল্প করছিল। হঠাৎ করে নবাব বাহাদুর উজিরকে বলল, বুঝলে উজির, ভাবছি একটা সৌন্দর্য প্রতিযোগিতা করব। আর এই প্রতিযোগিতায় যোগদান করতে পারবে আমার সমস্ত রাজ্যের রাজা থেকে সাধারণ মানুষ পর্যন্ত যে কেউ। উজির বলল, বাহ, এটা তো ভালো প্রস্তাব জাহাপনা। নবাব বাহাদুর বলল, আর যে এই সৌন্দর্য প্রতিযোগিতাতে সেরা হবে তার জন্য থাকবে প্রচুর পুরস্কার। যেসব রাজ্য ভালো ফল করবে তাদের পুরস্কারে ভরিয়ে দেব, আর যেসব রাজ্য ভালো ফল করতে পারবে না তাদের রাজত্ব আমি কেড়ে নেব। উজির বলল, বেশ বেশ, এটা তো আকর্ষণীয় সংবাদ। তাহলে আমি ঘোষককে দিয়ে খবরটা আর দূতকে দিয়ে খবরটা না হয় সব রাজ্যে পাঠিয়েই দিই। নবাব বাহাদুর বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রাজ্যে দূতকে পাঠিয়ে দাও, যত দ্রুত সম্ভব কাজ করো। উজির বলল, জি আজ্ঞে জাহাপনা, এবার জমবে মজা। তারপর সকল রাজ্যে চিঠি পাঠিয়ে দিল। 15 দিন পর মুর্শিদাবাদের সৌন্দর্য প্রতিযোগিতা। এখন কৃষ্ণনগর মহারাজের মাথায় হাত পড়ে গেল, কে এই সৌন্দর্য প্রতিযোগিতাতে যাবে। মহারাজ কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় আছে। আর এদিকে মন্ত্রীমশাই বলল, মহারাজ, মানে আমাদের মধ্যে সৌন্দর্য স্বাস্থ্যবান কে আছে সেটা ভেবেই তো আমি কুল পাচ্ছি না, কি মুশকিল। মহারাজ বলল, গোপাল, ও গোপাল, তুমি কিছু একটা ভাবনা ভাবো, চিন্তা করো না। তুমি তো আমাদের অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছো বলো, তাই তোমার উপর একটা আলাদা ভরসাই আছে। গোপাল বলল, ঠিক আছে মহারাজ, আমিও ভাবছি, আপনিও ভাবুন। এদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবতে থাকলো, গোপালই সব না, গোপালই সব। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। এমন একটা জব্বর মতলব ভেবেছি না, মহারাজের মোহরগুলো সুসুর করে আমার ট্যাগে যাবে, তাও আবার এই সৌন্দর্য প্রতিযোগিতা কেন্দ্র করেই। তারপর মন্ত্রীমশাই বলল, তাহলে মহারাজ আমরা সবাই ভাবি কি করা যায়। মহারাজ বলল, ভাবো ভাবো, আর আজকে বিকেলে আবার রাজসভা বসবে। এখন তোমরা বাড়িতে যাও। তারপর গোপাল বাড়িতে চলে আসলো। এসে গিন্নিকে বলল, ও গিন্নি, তাড়াতাড়ি দুটো খেতে দাও দেখি, বিকেলে আবার রাজসভাতে যেতে হবে। গোপাল গিন্নি রেগে বলল, দেখছো তো রান্না করছি, আগে রান্না হবে তারপর তো তোমাকে খেতে দেবো নাকি? আর তার মধ্যে আজকে রাজসভা যাওয়ার আগে তুমি বাজারটাও করে আনোনি। আমি গেলাম বাজার করতে, বাজার করে নিয়ে আসলাম, তারপর রান্না চাপিয়ে দিয়েছি। দেরি তো একটু হবেই নাকি? যাও তো, তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। তারপর গোপাল হাত মুখ ধুয়ে এসে খেতে বসলো। খাওয়া দাওয়া করার পর আবার রাজসভাতে গেল। একটু পরে রাজসভা শুরু হয়ে গেল। মহারাজ বলল, আমি তো বুঝতেই পারছি না সবাইকে একসঙ্গে কিভাবে সৌন্দর্য বানানো যায়, আর আমার রাজ্যে কে বা এমন সৌন্দর্য সুপুরুষ আছে যাকে এই প্রতিযোগিতাতে পাঠাতে পারবো। সেনাপতি বলল, মহারাজ, বীরত্বের মধ্যেই সৌন্দর্য লুকিয়ে থাকে, তাই সৌন্দর্য প্রতিযোগিতাতে আমি একমাত্র অংশগ্রহণ করতে পারি। আমি একমাত্র উপযুক্ত ব্যক্তি মহারাজ। বিজ্ঞানী বলল, মহারাজ, অভয় দেন তো একটা কথা বলি, প্রকৃত রূপ থাকে বিদ্যায়, আর সেই বিদ্যা থাকে আমাদের মনে প্রাণে। তাই বিজ্ঞানের আলাদাই একটা রূপ থাকে, তাই আমি উপযুক্ত ব্যক্তি মহারাজ। সভাকবি বলল, সব সভাসদ বলে সৌন্দর্য থাকে দেহে মনের মধ্যে, আমি বাবা রূপ খুঁজে পাই আমার লেখা পদ্মে। এভাবে এক একজন এক একভাবে সৌন্দর্যের কথা বলল। মহারাজ মন্ত্রীমশাইকে বলল, মন্ত্রী, তুমি কি ভাবলে? মন্ত্রীমশাই বলল, মহারাজ, আমার জানায় এক ভালো কুস্তিগির আছে,
তার একটা আঁকড়াও আছে। আমি বলি কি, রাজসভার সবাই সেখানে নাম লেখাক, সেখানে সবাই অভ্যেস করুক। গোপাল বলল, হ্যাঁ সবাই মানে? মন্ত্রীমশাই বলল, হ্যাঁ সবাই ওখানে গিয়ে যে ভালো ফল করবে সেই যাবে নবাব বাহাদুরের সৌন্দর্য প্রতিযোগিতাতে। মহারাজ বলল, বাহ 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 বাহ, এটা তো ভালো প্রস্তাব, এই না হলো আমার মন্ত্রী। তারপর রাজসভা শেষ হয়ে গেল, আর রাত্রিবেলা মন্ত্রীমশাইয়ের বাড়িতে সেনাপতি, রাজজ্যোতিষী এবং বটাঘটা সবাই মিলে একটা পরিকল্পনা করলো। মন্ত্রীমশাই বলল, আশা করি সবাই বুঝতে পেরেছো কি কি করতে হবে, আর হ্যাঁ খুব সাবধানে এই কাজগুলো করতে হবে কিন্তু। সেনাপতি বলল, ও আপনি চিন্তা করবেন না মন্ত্রীমশাই, আমি আপনার সব কাজে আগেও যেরকম ছিলাম এখনো সেভাবেই থাকবো। শুধু একটা কথা, ওই মোহরের ব্যাপারটা একটু দেখবেন মন্ত্রীমশাই। আর আমি গুলোগুলো ছদ্মবেশ যতদিন থাকবো ততদিন মহারাজের কাছে ছুটি নিয়ে নেব। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ এটাই করতে হবে। তারপর ওদের কথাবার্তা হয়ে যাওয়ার পর সবাই সবার বাড়িতে চলে গেল। পরের দিন সেনাপতি গুলুগুলু সেজে মহারাজের কাছে এলো এবং সঙ্গে বটাঘটাও ছিল। মন্ত্রীমশাই গুলুগুলুকে বলল, শোনো গুলুগুলু, তোমাকে তো সবকিছুই বলা হয়েছে, তাহলে এবার তোমার বক্তব্যটা জানাও। বীর গুলুগুলু বলল, মহারাজ মন্ত্রীমশাইয়ের মারফত আমি সমস্ত ব্যাপারটাই জেনেছি। এই গুলুগুলু যখন আছে তখন আপনি কিচ্ছুটি চিন্তা করবেন না, সকলের চেহারা সৌন্দর্য করার দায়িত্ব পুরোটাই আমার। আপনি শুধু কতগুলো জিনিস আনার ব্যবস্থা করে দেবেন। মহারাজ বলল, বেশ বেশ বেশ, যা যা লাগবে মন্ত্রীমশাইকে জানিয়ে উনি সব ব্যবস্থা করে দেবেন, কিন্তু মনে রেখো এই রাজ্যের সম্মান বজায় রাখতে হবে কিন্তু। নবাব বাহাদুর কিন্তু কাউকে ছেড়ে কথা বলবেন না। এবার বলো তো গুলুগুলু, তোমার কি কি লাগবে? গুলুগুলু সেনাপতি বলল, আজ্ঞে মহারাজ, সবার জন্য মুগুরের প্রয়োজন, ছোট বড় সবগুলোই কিনতে হবে। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ হ্যাঁ বলো বলো, তোমার কতগুলো মোহর লাগবে? গুলুগুলু বলল, ওই ধরুন না সব মিলিয়ে 10,000 মোহর লাগবে। গোপাল বলল, সে কি, এত মোহর কি কাজে লাগবে? মহারাজ বলল, আহ গোপাল, রাজ্যের সম্মান বলে কথা, তুমি আর এই ব্যাপারে ঢুকো না তো। এই ব্যাপারটা আমি মন্ত্রীর উপরেই ছেড়ে দিয়েছি। মন্ত্রী খাজানজিকে বলো গুলুগুলু যা যা লাগবে দিয়ে দেবে। তারপর রাজসভা শেষ হয়ে গেল। সন্ধ্যাবেলা রাজসভা থেকে ফেরার সময় গোপাল মনে মনে ভাবতে থাকলো, এই গুলুগুলুটাকে একটু চেনা চেনা লাগছে। হঠাৎ গোপাল দেখতে পেল একটা গাছের নিচে মন্ত্রীমশাই গুলুগুলু এবং বটাঘটা মোহর ভাগ করছে, এবং মন্ত্রীমশাই বলল, আজকে কেমন মহারাজকে বোকা বানিয়ে মোহর ট্যাগে ভরলাম বলো। তারপর মন্ত্রীমশাই গুলুগুলুকে বলল, এই যে সেনাপতি, এইভাবেই অনেক অনেক মোহর ট্যাগে ভরাতে হবে, কিন্তু তুমি একটু সাবধানে থেকো গোপালের থেকে। আর এদিকে তো গোপাল সবটাই দেখে ফেললো, তাই রাত্রিবেলা নাতি নাতনিদের সঙ্গে নিয়ে সেনাপতির বাড়িতে গেল, আর সেনাপতির নকল দাড়ি গোপে বিচুটি পাতার গুঁড়ো মিশিয়ে দিল। পরের দিন সেনাপতি গুলুগুলু সেজে কুস্তিবিদ্যা শেখাতে এলো, আর সেখানেও সবাই এসেছে, কিন্তু গোপাল এখনো আসেনি। মন্ত্রীমশাই বলল, মহারাজ গোপাল তো আজকেও দেরি। আর তখনই গোপাল আসলো। গুলুগুলু বলল, ওই তো গোপাল এসে গেছে। কিন্তু গুলুগুলু দাড়ি গোপ খুব চুলকাচ্ছিল, তাই মনে মনে বলছে, এ কি রে বাবা, এত চুলকাচ্ছে কেন? গুলুগুলু দাড়ি গোপ এতই চুলকাচ্ছিল যে থাকতে না পেরে চুলকোতে লাগলো। আর তখনই মহারাজ ও সকল সভাসদের সামনে নকল দাড়ি গোপ খুলে গেল। গোপাল বলল, এই দেখুন মহারাজ, আপনার মন্ত্রী আপনাকে ঠকিয়েছে। উনি আর কেউ নন, উনি গুলুগুলু নন, উনি হলেন আমাদের সেনাপতি। মহারাজ বলল, সে কি সেনাপতি? তুমি? আর মন্ত্রী, তুমি কি না আমাকে ঠকালে? এই ছিল তোমার মনে? আর সেনাপতি, এর জন্য তুমি আমার কাছে কিছু দিনের জন্য ছুটি নিয়েছিলে? তারপর মহারাজ মন্ত্রী মশাইকে বন্দি করলো। পরের দিন মহারাজ গোপালকে তার কক্ষে ডাকলো। গোপাল মহারাজের কক্ষে এসে মহারাজকে বলল, আপনি আমাকে ডেকেছেন কেন মহারাজ? মহারাজ বলল, গোপাল, এখন নবাবের সৌন্দর্য প্রতিযোগিতাতে কাকে পাঠাবো বলো তো? কে আছে আমার রাজ্যে? রানীমা বলল, হ্যাঁ গোপাল, আমি মহারাজকে প্রথমেই তোমার কথা বলেছিলাম। গোপাল বলল,
মহারাজ, রানীমা, আমার উপর একটু ভরসা রাখুন, আমি দেখছি। আমি বলি কি, আমাকেই পাঠিয়ে দিন সৌন্দর্য প্রতিযোগিতাতে। এত ভাববেন না মহারাজ। মহারাজ বলল, কিন্তু গোপাল, আমি কোনোভাবেই তোমাকে বিপদে ফেলতে চাই না। আবার কাউকে না পাঠালেও তো নয়, কাকে যে পাঠাই, উফ কি মুশকিল রে বাবা, কি মুশকিল। গোপাল বলল, মহারাজ এত বেশি ভাববেন না, তাহলে আমি রওনা দিয়েই দিই। আমি ঠিক জিতে ফিরবো। সৌন্দর্য প্রতিযোগিতার দিন মুর্শিদাবাদের সকল রাজ্যের সুন্দর সুন্দর ব্যক্তিরা উপস্থিত ছিল, কিন্তু কৃষ্ণনগর থেকে এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। একটু পরে গোপাল সেজেগুজে মুর্শিদাবাদে আসলো এবং নবাব বাহাদুরকে প্রণাম করলো। নবাব বাহাদুর বলল, কি ব্যাপার গোপাল, তুমি এখানে কি করছো? গোটা কৃষ্ণনগরের সৌন্দর্য সুপুরুষ কেউ কি ছিল না নাকি যে তোমাকেই আসতে হলো? গোপাল বলল, সুস্থ সুন্দর অনেকেই হয় নবাব বাহাদুর, কিন্তু সত্যিকারের সৌন্দর্য থাকে মনে আর মস্তিষ্কে, সেটা হলো আসল কথা। আর এটা হলো আমার পোশাক, ধুতি আর পাঞ্জাবি। এটা পরে হয়তো আমাকে একটু বেশি সুন্দর লাগছে, কিন্তু এটা হলো আমার বাহ্যিক সৌন্দর্য। নবাব বাহাদুর বলল, ঠিক বলেছো গোপাল, ঠিক বলেছো। তারপর গোপাল খুব সুন্দরভাবে সৌন্দর্যের বর্ণনা দিল, আর গোপাল এই সৌন্দর্য প্রতিযোগিতাতে জয়ী হয়ে ফিরে আসলো কৃষ্ণনগরে। তো ফ্রেন্ড, এই গোপাল ভাঁড়ের ছোট গল্পটি কিরকম লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।